হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না শায়তান ইস্তাহিল্লুত তাম, নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যেই খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না। আপনার স্ত্রী দায়িত্বশীল হিসাবে যতবার বাচ্চাকে দুধ খাওয়াবে ততবার বিসমিল্লাহ বলবে। যদি বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ না বলে, এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। বিসমিল্লাহ বলে খেতে বসবেন, নইলে এই খাদ্য শয়তান খাবে, কাউকে বলা লাগবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুম বাইতাহু যাকারাল্লাহ ইনদা দখিলা ইনদা তামিহি কালা শায়তান লা মাবিতা লাকুম আলা আশা। যখন কোনো মানুষ বাড়িতে ঢোকে সালাম দিয়ে ঢোকে, যখন কোনো মানুষ খেতে বসে বিসমিল্লাহ বলে, তখন ইবলিস অন্যান্য শয়তানকে বলে লা মাবিতা লাকুম আলা আশা, এই বাড়িতে থাকারও নেই, এই বাড়িতে খাওয়ারও নেই, কেটে পড়ো। থাকাও যাবে না, খাওয়াও যাবে না। থাকা যাবে না কেন? সালাম দিয়ে ঢুকেছে এই জন্য। বাড়িতে কেউ না থাকলে সালাম দিয়ে ঢুকবেন, বাড়িতে ফেরেশতা আছে। জরুরি বিধান, জরুরি, লজ্জাবোধের কিছু নেই। সালাম দিয়ে ঢুকতে হবে। স্ত্রী আছে, হঠাৎ করে বলবেন এত বড় কাজ কেমন হলো, কেমন কেমন লাগছে, ভালো লাগে না, যেন নুন নেয় আইন না লাগছে। কেমনে বলি? জি না, সালাম দিয়ে ঢুকতে হবে। চাঁপাই নবগঞ্জের ভাষায়, আপনি তো সালাম দিয়ে ঢুকবেন, আপনার বাপকে ঢুকতে হবে, আপনি বাধ্য। এখানে আপোষের কোনো সুযোগ নেই, সালাম দিয়েই ঢুকতে হবে, বিসমিল্লাহ বলেই খেতে হবে। তিনি বলেন, ইজা দাখালা আহাদুকুম ওয়া লাম ইয়াজকুরিল্লাহ দখিলান তামিহি কালা শায়তান মাবিতা লাকুম আশা। যখন কেউ সালাম দিয়ে ঢোকে না, বিসমিল্লাহ বলে খায় না, তখন শয়তান বলে এই বাড়িতে থাকো আর খাও। হাদিস বুখারী মুসলিম, সন্দেহের কোনো অবকাশ নেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাশ শায়তান ইয়াহজুরু ফি কুল্লি শাইইন মিনকুম হাত্তা ইয়াহজুরু ইনদা তাম। শয়তান আপনাদের সব জায়গাতেই থাকে, শয়তান আপনাদের সাথে সব সময় মানুষের সাথে থাকে, এমনকি খাওয়ার সময়তেও থাকে। এখানে একটা হাদিস বলবো, এ হাদিস শেষ হলে ইনশাআল্লাহ। এজা সাকাতাত মিন আহাদিকুমুল লুকমা, খেতে বসে যদি কিছু ভাত পড়ে যায়, রুটি পড়ে যায়, তো ফালিমুত মিনহাল আযা, উঠিয়ে নিয়ে দেখতে হবে ময়লা মাটি কিছু লেগেছে, লাগলে সরিয়ে দিতে হবে। ওয়াল ইয়াকুলহা, তারপর খেয়ে নিতে হবে। ওয়ালা ইয়াদাহলি শয়তান, শয়তানের জন্য ছেড়ে রাখতে হবে না। ওয়ালা ইয়াদরি ফি আজনাল বারাকা, তার জানা নাই কোন ভাতে বরকত রয়েছে। অতএব খেতে বসলে শয়তান এখানে আছে, এ কথাই ঠিক। একে বিসমিল্লাহ দিয়ে ঠেকাতে হবে, পড়ে গেলে উঠিয়ে নিতে হবে, ময়লা লাগলে সরিয়ে দিতে হবে, সেটা আবার খেয়ে নিতে হবে। সেইটা গরুর চারি গরুর নান্দে দিতে হবে না, আরোটা দেন, আঙ্গুল চেটে খেতে হবে, প্লেট চেটে খেতে হবে। তোমার জানা নাই কোন ভাতে বরকত রয়েছে, পড়ে গেছিল সেটা রেখে দিয়েছ, বাড়ি থেকে বরকত চলে গেছে, ওটা শয়তান খেয়েছে। স্বামী স্ত্রী মিলে যদি প্রতি মাসে 2 লক্ষ টাকা ইনকাম করেন, বুঝতে পারবেন না কিভাবে আসে আর কিভাবে যায়। আব্দুর রাজ্জাক সাহেব মকতুমে দাওয়াতের জন্য বলেছিল, দিনের জন্য 10 টাকা দেন, কিন্তু দিনই উঠেছে, বুঝলাম না। এটা আসবে আর যাবে, তখন বুঝতে হবে বরকত নেই। আসে
স্বাভাবিকভাবে যায়, তখন বুঝতে হবে বরকত আছে। নিজে খেলাম, বাপ মাকে দিলাম, ফকিরকে দিলাম, প্রতিষ্ঠানে দিলাম, দেখি কিছু আছে, তখন বুঝতে হবে বরকত আছে। খুব সাবধান। আয় ব্যয় বোকামির পরিচয় দিয়ে করতে হবে না, আর স্ত্রীর সাথে পরামর্শ করেই করতে হবে। স্ত্রী বোকা মানুষ হলেও তাকে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, দুইজনের সমন্বয়ে সংসার চলবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি সিত্তাতিন মিন আসহাবিহি। আল্লাহর নবী একদিন 6 জন সাহাবীকে নিয়ে খেতে বসেছেন। 6 জন সাহাবীকে নিয়ে খেতে বসেছেন। ফাজারাবিউন, একটা পল্লীর মানুষ এসেছে। ফা আকালাবে লোকমাতায়নে, আল্লাহর নবী তাকে খেতে বলেছেন, ও 2 লোকমাতে সব খেয়ে নিয়েছে। তখন আল্লাহর নবী বলছেন, আলা সাবধান, আলা সাবধান, মনে রেখো, ইন্নাহু লাউ সাম্মা কাফাকুম, ও যদি বিসমিল্লাহ বলে খেত তাহলে সবার জন্য হতো। ও যদি বিসমিল্লাহ বলে খেত তাহলে সবার জন্য হতো। বিসমিল্লাহ বলে না যারা, তারাই তো কাফের, তারা 7 পেটে খায়। যারা মোমেন তারা 1 পেটে খায়, 7 আঁতে খায়, 7 ভরিতে খায়। মোমেন 1 ভরিতে 1 আঁতে খায়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, ও যদি বিসমিল্লাহ বলতো, পল্লীর বেদুইন মানুষ, তাহলে সবাই মিলে খেতাম, তৃপ্তি পেয়ে যেতাম। ও বিসমিল্লাহ বলেনি, 2 লোকমাই শেষ করে দিয়েছে। বিসমিল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ যা আমসাইতুম কুফু সিবিয়ানাকুম। উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে লক্ষ্য করেন। এক কথা বলছো কেন? শরম হয় না তোমার? তোমাকে তো প্রথমে নিষেধ করেছি, আবার কথা বলছো কেন? একবারে মুখ বন্ধ করে থাকবেন, এক খেয়ালে চেয়ে থাকবেন, আমি আপনার জন্য এসেছি। আল্লাহর নবী বলছেন যে সূর্য ডুবার সাথে সাথে, সূর্য ডুবতে যাচ্ছে যখন, তখন সব ছোট ছেলে মেয়েকে আটকে দিবেন। আঙিনায় উঠানে নিয়ে যাবেন না, ছাদের উপরে নিয়ে যাবেন না, বাড়ির পিছন দিকে নিয়ে যাবেন না। কেন? এন্তাসির শয়তান, এখন শয়তান ছড়িয়ে পড়েছে। শয়তান যদি বাচ্চার দিকে দেখে তাহলে সারা রাত পায়খানা করবে, বমন করবে, শয়তানের বদনজর লেগে যাবে। ফাজা জাহাবাত সাআতুম মিনাল লাইলি, কিছু রাত যখন পার হয়ে যাবে, রাত 8টা-9টা হয়ে যাবে, এশার সময় হয়ে যাবে, ফাখাল্লু সাবিলাহুম, এবার বাচ্চাদের ছেড়ে দেন, কোনো সমস্যা নেই। খুব সাবধান। হাদিস বুখারী মুসলিম। কোন সময়ে বাচ্চাদের আটকাতে বলা হলো? সন্ধ্যার সময়। শয়তান এ সময় ছড়িয়ে পড়ে। তারপরে বলছেন, ও আগলে কুল আবু আবদ করুল্লাহ, দরজা জানালা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। দরজা জানালা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। ইন্না শায়তান লা ইফতাহু বাবান মুগলাকা, নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। তবে বিসমিল্লাহ বলে বন্ধ করতে হবে। আজকে আপনার স্ত্রীকে গিয়ে বলেন, জীবনে কোনোদিন দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করেছে? বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করতে হয় এটাই তার জানা নাই। এটা তার কাছে একটা নতুন কথা। জানানা বিসমিল্লাহ বলে বন্ধ করতে হয়। তারপর আল্লাহ রাসূল বলছেন, ওয়াকু কেরাবাকুম আযকুরুল্লাহ, পানির পাত্র, খাদ্যদ্রব্যের পাত্র, বিশেষভাবে পানির পাত্র ঢেকে রাখো, বিসমিল্লাহ বলো। আমাদের দেশে কলসে পানি থাকে, অনেক সময় জকে খোলা মুখে পানি থাকে। আল্লাহর নবী বলছেন ওটা ঢাকতে হবে, বিসমিল্লাহ বলতে হবে। তিনি বলছেন, ওয়াখামেরও আনিয়াতাকুম আযকুরুল্লাহ, ভাতের পাতিল, তরকারির পাতিল, আটার পাতিল, পানির পাত্র, যত কিছু খাদ্যদ্রব্যাদির পাত্র আছে সব ঢাকো, বিসমিল্লাহ বলো। কেন? রাতে কতগুলি বালা মুসিবত চলে,
সেইটা যদি কোনো জিনিস খোলা থাকে তাহলেও তাতে ঢুকে যাবে। এইটা সকালে যে খাবে তার রোগ ব্যাধি হবেই। দোকানপাটে যা খোলা আছে তা খাবেন না, ঢাকা থাকতে হবে। যা ফাঁকা জায়গায় বিক্রি হচ্ছে তা খাবেন না, তা ঢাকা থাকতে হবে, তাহলে খাবেন। নইলে তার ভিতরে রোগ জীবাণু ঢুকে আছে, এ কথা আল্লাহর নবী বলছেন। শেষ পর্যন্ত তিনি বলছেন ওয়ালাউ তারজু আলাইহি শায়ান, কিছুই যদি না থাকে, দরজা যদি না থাকে, জানালা যদি না থাকে, বাহির দরজা যদি না থাকে, ভাতের পাত্র ঢাকার যদি কিছু না থাকে, পানির পাত্র ঢাকার যদি কিছু না থাকে, তাহলে একটা খড়কুটা এরকম একটা কাঠ বিসমিল্লাহ বলে উপরে রেখে দেন, সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না। এই পানির ভিতরে কোনো বালা মুসিবত প্রবেশ করতে পারবে না। যাদের কোনো ব্যবস্থা নাই তাদের জন্য শেষ বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলাম বিসমিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন যে এজা আকালা আহাদুকুম নাসিয়া ইয়াযকুরাল্লাহ, কেউ যদি খায় পান করে বিসমিল্লাহ ভুলে যায়, তাহলে ফালিয়াকুল বিসমিল্লাহ ওয়া আখিরাহু, তাহলে সে যেন বলে আমার বিসমিল্লাহ শুরু শেষ সব জায়গায়, আমার বিসমিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে শয়তান যা খেয়েছে রেখে চলে যাবে। শয়তান যা খেয়েছে নিয়ে যেতে পারবে না, রেখে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি পেশাব পায়খানায় ঢুকে আর ও যদি বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বিসমিল্লাহ না বলে, তাহলে শয়তান তার লজ্জাস্থান দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। আর যদি বলে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তাহলে শয়তান ক্ষতি করা তো বহু দূরের কথা, লজ্জাস্থান দেখতেও পাবে না। বিসমিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা আতা আহাদুকুম আহলাহু ফালিয়াকুল বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবি শায়তান মা রাযাকতানা। কেউ যদি পারিবারিকভাবে যায় তাহলে যাওয়ার সময় বলবে, আল্লাহ আমি অপবিত্র জিন এবং অপবিত্র জিন্নি থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এই দোয়া পড়লে এতে যদি আল্লাহ কোনো সন্তান দেয়, লাইদুররুহু শয়তান, এই শয়তান এই বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি দোয়া না থাকে, যদি পেটে বাচ্চা আসে, শয়তান তার ক্ষতি করবেই করবে। যে হাদিসটা বলতে চেয়েছিলাম সেটা ভুলে গেছিলাম, আবার গতিতে মনে পড়েছে, সেটুকু বলি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা শয়তান, শয়তান বলে, ও ইজ্জাতিকা ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম করে বলছি, শয়তান বলছে আল্লাহকে, হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম করে বলছি, লা আবরাহ উগবি ইবাদাকা মাদামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, আদমের ছেলেমেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে নিয়ে যাবই যাব। আদম সন্তানের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে পাপের পথে নিয়ে যাবই যাব, আমি তাকে ভ্রান্ত পথে নিয়ে যাবই যাব। তখন আল্লাহ বলছেন, কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, শয়তান তুমি মনে রেখো আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, শয়তান তুমি মনে রেখো আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদম সন্তান যতক্ষণ ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করতেই থাকব। শয়তান জিদ করে আছে আপনাকে আর আমাকে নিয়ে। ও আল্লাহর কাছে বলছেন যে তোমার ইজ্জতের কসম। কাকে বলছে? আল্লাহকে বলছে, তোমার ইজ্জতের কসম আমি ওকে ভুল পথে নিয়ে যাবই।
শয়তান খুব জিদের উপরে আছে, সাবধান থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আপাতত বিসমিল্লাহর অংশ এই পর্যন্ত বলে দ্বিতীয় অংশে যাচ্ছে, এদিকে খেয়াল করবেন। তিনি বললেন কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। বাম হাতে শয়তান খায়। অবশ্যই অবশ্যই কখনো তোমরা বাম হাতে খাবা না, বাম হাতে পান করবা না। গিলাসটা বাম হাতে ধরে ডান হাত নিচে লাগিয়ে পানি পান করবেন না। এইটা মূলত বাম হাতেই হলো, ডান হাতেই গিলাস ধরতে হবে। গিলাসে ভাত লেগে যাক তাতে আসে যায় না, প্রত্যেকের জন্য গিলাস করেন তাতে আসে যায় না। নইলে ভাত বাদ দিয়ে খেজুর খান, কি খাবেন সেটা ভিন্ন কথা, বাম হাতের কোনো সুযোগ নাই, এটা জরুরি। আব্দুর রাজাক সাহেব যদি ডান হাতই না থাকে, ডান হাত না থাকলেও কি আল্লাহ মানুষকে ডান হাতে খেতে বলবেন? এটা কি আর হলো? এটা আল্লাহ বলবেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাত ইয়াদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমনা লিতামিহি ওয়া তুহরিহি। আল্লাহর নবীর ডান হাতখানটা ছিল খাওয়া পান করার জন্য, ভালো কাজের জন্য। আল্লাহর নবীর ডান হাতখান ছিল খাওয়া পান করার জন্য এবং ভালো কাজের জন্য। ওয়ায়াদহুল ইসরা, আর রসুলের বাম হাতখান ছিল লে খালাইহি ওয়ালিল কাদারে, পেশাব পায়খানার জন্য আর ময়লা মাটির জন্য। এই বাম হাতখান দিয়ে পায়খানার পরে ছুঁচে। ওই বোকা মানুষ ওই বাম হাতে চা খাচ্ছে। ওইও যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ মানুষকে বাম হাতে গিলাস ধরে পানি পান করছে, এই যদি শিক্ষিত হয় তাহলে বোকা মানুষকে। আল্লাহ নবী বলছেন বাম হাত আছে এই জন্য। ওরা বলছে আর দাওয়াল্লাহ সদস্য হিসেবে আপনাদের কাছে একবার যদি গিয়েও থাকে আবার যাবে। যতদূর সম্ভব কেউ উঠেও যাবেন না, খালি হাতে ফিরিয়েও দিবেন না। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। আর একটা কথা মনে রাখবেন, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী বড় ইবাদত হলো দান। কোনো সময় মনটা সংকীর্ণতার দিকে নিয়ে যাবেন না। যদি বেশি না পারা যায় তাহলে অন্তত আমার নামটা তালিকায় থাক, 10টা টাকা দিলাম।